শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আদরের স্বপ্নমূলকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন বড়মশাই গাছ বসানোর জন্য বসে পড়েছে। কারণ আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে শীতকালীনটা বিশেষ করে গাছ লাগাই আমি, এতে সিজনে গাছ লাগাই না। তো শীতকাল এলে কিছু কিছু গাছ কিনে টবে বসাই, ছাদেতে দেখতে ভালো লাগে। আর ফুল তো পুজোর তো কাজেই লাগে, সেই জন্য একেবারে নার্সারি থেকে চারা নিয়ে এসেছিলো। তো সেগুলোই এগুলো বসানো হচ্ছে। একটা তো টপ স্পট করবে গো। কেন? ডালিয়া তো ডালের এটা বসাবো, তাই তো? কেমন জ্বর খাবে? আর আমরা আগের বছরও গাছ এনেছিলাম, তো শীতকালীনে বসিয়েছিলাম, অনেক অনেক ফুল হয়েছিল আর এত সুন্দর ছাদটা লাগছিল দেখতে, সেটাও খুব ভালো লাগছিল। তো দেখো, আজকে নিরামিষ রান্না হয়েছে, কারণ বড়মশাই চলে যাবে, আজকেও টিকিট আছে। তো সেই জন্য রান্না হয়েছিল ভাত আর আলু ভাজা, বেগুন ভাজা আর নিরামিষ পোস্ত। তো সেটাই নিয়ে যাবে, কারণ আজকে রাস পুজো যেহেতু, সেই জন্য আমিষ হয়নি, নিরামিষই রান্না করেছিলাম। তো টিফিনটা প্যাক করে দিচ্ছি, ও যাবে সেই জন্য। আর সকাল থেকে মনটা খারাপ, কারণ চলে যাবে সেই জন্য। আর সব গুছিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়, টিফিনটা রাত্রে খাবে সেই জন্য নিয়ে যাবে। নাহলে অন্য অন্য বাড়িতে মাংস নিয়ে যায় বা মাছ নিয়ে যায়, কিন্তু মাংসটা বেশি নিয়ে যায়, কিন্তু আজকাল এবারে নিয়ে যাবে না, কারণ পুজো হচ্ছে যেহেতু বাড়িতে, সেই জন্য নিয়ে যাবে না। টিকিটটা এমনইভাবে পড়েছে যে আজ পুজোর দিনেও টিকিটটা পড়েছে, তো সেই জন্য। আর ডেটটা কি বলবো, এমনভাবে পড়লো যে যেতেই হবে আজকে, সেই জন্য। দেখো, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে সমস্ত কিছু। তোমাকে করে ব্যাগটা কাঁদে নি না। ওকে, যা যা দরকার প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে ভরে নিচ্ছে, সব ভরা ছিল আগে থেকে। আর একটা মেশিন ছিল, সেই জন্য শেভিং মেশিনটা সেটাও নিয়ে নিল। আর এই যে চলে যাচ্ছে দেখো, আর এত মনটা খারাপ হয়ে যাচ্ছে কি বলবো। তো যাওয়ার পরে আমি কেন্দ্র ফেলে দিয়েছিলাম, তো মা বাবা যে দাঁড়িয়ে আছে, আর টোটো চলে এসেছে, এখান থেকে মায়াপুর পর্যন্ত যাবে, ওখান থেকে তারকেশ্বরে বাসে চেপে একবারে হাওড়া চলে যাবে, হাওড়া স্টেশনে। তো সিজু যাচ্ছে না, সিজুকে কোলে করে নিয়ে ওখানে রাস্তায় নামিয়ে দেবে একটু, কারণ বাবা বাবা করে অন্যায় করবি রে, তোর ঘুরিয়ে না দেবে এখন। ওকে, ভালোভাবে যাবি, সাবধানে যাবি। আরে কানে জানি হেডফোন দিয়ে যেন রাস্তা পেরোবি নি। বসে পড়ো না। করবি সব। কপা দিয়ে তো মনটা সত্যি খারাপ হয়ে যায় যখন চলে যায়, যখন আসে তখনই খুব আনন্দ লাগে যে আসছে, বাড়ি আসছে, বাড়ি আসছে। আর যখন যাওয়ার সময় হয়ে যায় তখন মনটা এত খারাপ হয়ে যায়। পুজোর দিনও মনটা আমার খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর এই যে দেখো, এখন পুজোর জন্য রাস পুজো হবে আমাদের বাড়িতে। রাস পুজো আগের বারে দিয়েছিল, সে ভালোভাবে হয়েছিল আগের বারে, প্রথমবার তো খুব ভালোভাবে ধুমধাম করে হয়েছিল। এবার আর সেরকমভাবে কিছু হবে না, কারণ চলে গেল, আর বেশি কিছু করবো না, সেই জন্য ঠাকুরের পুজোটা ভালো করে হবে, সেই জন্য পুজোর জোগাড় সব করে দিয়েছে। মানটিকে বলেছিলাম, আলপনা দিয়েছে, সে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এখানে পুজো হবে, আর আমাকে তো রান্না বান্না করতে হবে, সেই জন্য এখানে আমি অতটা দেখতে পাচ্ছি না, জোগাড় করতে পারছি না। মানটিকে বলেছিলাম, মায়ে তার মানটিকে দুজনে মিলে সমস্ত কিছু জোগাড় করেছে। তো দেখো, সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, আর ঠাকুরমশাই চলে এসেছে, পুজোয় বসে গেছে।
আর মায়ের রাস যেহেতু মাই বসেছে, কারণ বাবার শরীরটা খারাপ সেই জন্য বাবা অতটা বসেনি, কিন্তু উপোস আছে। দুজনকেই বসতে হয়তো প্রথমবারে বসেছিল, বুঝতে পারি না কারণ শরীরটা খারাপ, সেই কারণে মা একাই বসেছে। আর সমস্ত কিছু নিয়ম মেনেই হচ্ছে, কারণ নিচে আমাদের জায়গা নেই, কারণ রাজ ঠাকুর মূলত নিচে বাইরে তো উঠানে হয়, কিন্তু আমাদের তো উঠান নেই, সেখানে ছাদেই হচ্ছে সেই জন্য। আর এই যে আমি দেখো শাঁখ বাজাচ্ছি, মানটিতে আমাদের দুজনে মিলে সমস্ত কিছু হচ্ছে। আমাদের যিনি ঠাকুরমশাই তিনি এসেছেন, সবাই আমাদের আর কি গ্রামেতে প্রচুর পুজো আছে, সেই জন্য একা সামলাতে পারবে না বলে ওনার নাতিদিকে নিয়ে এসেছে সঙ্গে করে অনেকগুলো, তো সবাই মিলে চারিয়ে করছে, সেই জন্য তো খুব সুন্দরই পুজো করেছিল, ভালো পুজো করেছে। ক্যামেরাম্যানকে দেওয়া হচ্ছে। যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে উত্তানং দানং ধনং দাতা হরপাপা হররূপা হরশোভা হরকেশ হরমায়ী হরকে এষা জগন্নাথ পুষ্প বিল্লপাতাঙ্গি কৃষ্ণাবিরাহি নমস্তে। सर्वमंगल मंगले शिवे सर्वतो साधिके शरण्ये गौरी नारायणे नमोस्तुते सृष्टिसिद्धि विनाशनं शक्तिभूते सनातनी गुणश्राये गुणमयी नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राणाय साधुते सर्वशिक्षा हरे देवी विष्णु राधिकाय नमोस्तुते। পুজো এখন সম্পূর্ণ হয়ে গেছে, সেই কারণে আমি আবার লুচি ভাজতে চলে এসেছি, কারণ মা উপোস আছে, বাবা আছে তো খাবে, আর সেই জন্য লুচি গরম গরম লুচি ভাজবো। আর বেশি কিছু তরকারি হবে না, ছোলার ডাল হবে আর কুমড়োর তরকারি হবে, তো করে নিচ্ছি, সেই জন্য আমি একা রান্নাটা করে নেব। আর রান্নাবান্না হয়ে গেছে সন্ধ্যের দিকে, রাত হয়ে গেলো, 9টা বেজে গেলো আমাদের খেতে। তো পুজো হয়েছিল সন্ধ্যের দিকে, তো খাওয়া দাওয়া করেছি, 9টা 10টা বেজে গিয়েছিলো, আমি খেয়ে নিয়েছিলাম আগে। তারপরে দেখো সিজু ওখানে বসে ঘুমিয়ে পড়েছিল, ঘুমায়নি মানে বসেছিল চেয়ারের মধ্যে, ওকে আবার তুলে নিয়ে আসলাম বাড়িতে। আর এখানে মান্টি ওরা সবাই যারা ছিল পুজো দেখছিল, তো সবাইকে খাওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, কারণ বেশি কাউকে বলা হয়নি সেরকম ভালো। ভালো পুজো করে, আমরা ভাবছিলাম যে ছোট ছেলে বলে হয়তো ভালো, ওর দাদুর থেকে মনে হচ্ছে ভালোই, দাদুর মতনই করে সবে। দাদু হলে তারা হুড়ো হুড়ো করে, হ্যাঁ।
আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, সাবধান থেকো, ভালো থেকো।